আত্মসম্মান, গায়রত বলে আরবিতে, গায়রত অর্থ হইল আত্মমর্যাদা, প্রেস্টিজ কনসার্নড অর্থ হইল আত্মসম্মান। যে মানুষে কয় এই ইগো, ইগো, এটা আমার ইগুতে লাগছে, আমার এটা প্রেস্টিজে লাগছে, তোমরা কইলাকা, তোরা আমি দেখাই দিই, এইটারে কয় প্রেস্টিজ। আমার এটা আত্মসম্মানে লাগছে। আপনি আমার এতটি মানুষের সামনে এই কথাটা বললেন কেন? আপনি আমার এইভাবে বললেন কেন? মানুষ এরকম বলে না, এই সামান্য এই ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে দেখে কাজে লাগে, বিরাট যুদ্ধ লাগে তখন, যেটা প্রেস্টিজ ইস্যু, একটা প্রেস্টিজের বিষয় আমার। তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে, গায়রত বলে আরবিতে বলে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মমর্যাদা, আত্মসম্মানে লাগে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে উম্মতে মুহাম্মদ, শোনো, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে, মানে আল্লাহর বেশি গুসা ওঠে আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন জমিনে জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয়। গায়রত এই শব্দটা ব্যবহার করছে, আগিয়ার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গায়রত, আত্মসম্মানে লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মোবাইলে এটা ধরে রাখলে আরো 100 বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না। ওই যারে মোবাইলে দেখাইতেছেন ওই সে হয়তো কিছু বুঝবে আর কি, আমনে ঘোড়ার ঘাসও বুঝতেন না। আমি বললাম, আপনি নিজের ফায়দা কোনোদিনও হইত না, হয়তো এটা আরেকজনদের দেখাইবেন আর কি, যে আমি উঠাইছি চা হুজুরের ওয়াজ, হয়তো এক লাইন না, আচ্ছা ঠিক আছে, বালায় তো ওয়াজ, আর কিছু আসেনি দেখা। এই 1 মিনিট শোনে, আধা মিনিট শোনে, এটা করতো লারে, এটা করতো লারে, এই হুজুরের ওয়াজ শোনে, এই সদবদরারে, এর দ্বারা 1.5 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয় না, 2 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয় না, মোবাইলেই থাকে যা। লক্ষ লক্ষ ওয়াজ আছে মোবাইল, ওইটি মোবাইলেই আছে। জীবনে কি আছে সেটা দেখার বিষয়, বুঝেন না? আপনি আমারে মহব্বত করেন, আমি আপনারে মহব্বত করি, অথচ আপনি আপনার মতো, আমি আমার মতো, এই মহব্বত দিয়ে কেউ ঘাস কাটে না। এই মহব্বতের 2 পয়সার কোনো অর্থ না। আমি তো এটা কোনো